আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। গ্রামের দিক থেকে আমাকে অনেকে ফোন করছেন যে আমরা গ্রাম থেকে কোন ধরনের প্রোডাক্টকে এক্সপোর্ট করব। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যারা গ্রামের দিকে বসবাস করেন এবং যারা শহরে বসবাস করেন। গ্রাম শহর মিলে উভয়ই এই প্রোডাক্টগুলোকে এক্সপোর্ট করতে পারবেন। আপনারা গ্রোসারি প্রোডাক্ট এক্সপোর্ট করে দিন। দেখুন গ্রামগঞ্জের দিকে অসংখ্য মুদির দোকান আছে, সেই মুদির দোকান ঠিকঠাক চলছে না, তারা চিন্তিত থাকেন, টেনশনে থাকেন। দর্শক আর কতদিন টেনশনে থাকবেন? এরকম টেনশনে থাকতে থাকতে আপনার যে একদিন ব্রেন স্ট্রোক হয়ে যাবে সেটা কি আপনি জানেন? যদি না জানা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর চিন্তা নয়, টেনশন নয়, আপনার ওই মুদির প্রোডাক্টকে পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করে দিন। আপনার ওই মুদিখানার দোকানের যে প্রোডাক্ট, ওই প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করে দিন। কেন করবেন আপনার ওই মুদির দোকানের প্রোডাক্টে পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট? কারণ আপনার যদি ওই মুদির দোকানের বাজার ডাউন থাকে, সেল ডাউন হয়, প্রফিট মার্জিন কম হয়, তাহলে কি করবেন তখন আপনি? আপনি এক্সপোর্ট করে দিন এবং টেনশন ফ্রি ভাবে নিজের জীবনটাকে হাই প্রোফাইল ভাবে পরিচালনা করুন। কেন একটা ব্যবসা নিয়ে পড়ে থাকবেন? দুটো ব্যবসা করুন। আর যদি আপনি দুটো ব্যবসা করতে চান তাহলে আপনার ওই মুদির দোকানের সঙ্গে সঙ্গে আপনি এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। কারণ আপনি যদি দুটো ব্যবসায় করতে চান, মুদির দোকানের সঙ্গে সঙ্গে আপনি ধরুন কোনো হার্ডওয়্যারসের দোকান করতে চাইছেন, আপনি কোনো চপ্পলের দোকান করতে চাইছেন, আপনি কোনো গার্মেন্টের দোকান করতে চাইছেন মুদির দোকানের সঙ্গে সঙ্গে, তাহলে সেই দোকানে আপনাকে আবার ফার্নিচার করতে হবে, আপনাকে গোডাউন করতে হবে, আপনাকে আবার স্টাফ নিয়োগ করতে হবে, আপনার অনেক সমস্যা হতে পারে। সেই জন্য আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। আপনার লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করলে আপনাকে কোনো গোডাউন করতে হবে না, ফার্নিচার করতে হবে না। আপনি আপনার দোকানে বসে, আপনি আপনার বেডরুমে বসে, ঘরে বসে এক্সপোর্ট করতে পারবেন। যেখান থেকে আপনি মালটা পারচেস করছেন সেখান থেকে ডাইরেক্ট এক্সপোর্ট করে দিন। এবার কি করবেন এক্সপোর্ট? আপনার মুদিখানার দোকানের যে অসংখ্য প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট গুলোকে এক্সপোর্ট করে দিন। আপনার দোকানে দেখুন প্রায় 1000-এর কাছাকাছি প্রোডাক্ট আপনি আপনার দোকানে সেল করছেন। আপনার দোকানে যে প্রোডাক্ট গুলোকে আপনি লোকালে সেল করছেন ওই প্রোডাক্ট গুলো নিয়ে আপনি এক্সপোর্ট করুন। কারণ দিনের পর দিন লোকাল ব্যবসায় কম্পিটিশন বেড়েই চলেছে। লোকাল ব্যবসায় দিনের পর দিন কম্পিটিশন বেড়েই চলেছে। আর লোকাল ব্যবসার মার্কেট হচ্ছে সীমিত মার্কেট। লোকাল বিজনেসের মার্কেট হচ্ছে একটি লিমিটেড মার্কেট। আর এক্সপোর্টের মার্কেট হচ্ছে আনলিমিটেড মার্কেট, অল ওয়ার্ল্ড মার্কেট, গ্লোবাল মার্কেট। সেই জন্য গ্লোবাল মার্কেটকে টার্গেট করুন, পৃথিবীর 200+ দেশকে টার্গেট করুন। মনে করুন ব্যবসার বাজার কখনো কখনো খারাপ হয়, এক্সপোর্টের ব্যবসা যদি আপনি শুরু করেন তাহলে আপনার বাজার খারাপ বলে কিছু বুঝতেই পারবেন না। তার কারণ হচ্ছে যদি বাংলাদেশের বাজার খারাপ থাকে তাহলে অস্ট্রেলিয়ার বাজার ভালো হবে, যদি আমেরিকার বাজার মন্দা থাকে চায়নার বাজার ভালো হবে, যদি মালয়েশিয়ার বাজার খারাপ থাকে ইন্দোনেশিয়ার বাজার ভালো হবে, যদি দুবাইয়ের বাজার খারাপ থাকে সৌদি আরবের বাজার ভালো হবে। সেই জন্য একসঙ্গে পৃথিবীর 200+ কান্ট্রির বাজার কখনো খারাপ থাকে না। একটা কান্ট্রির বাজার খারাপ থাকলে অপর কান্ট্রির বাজার আপনার ভালো হবে। সেই জন্য এক্সপোর্ট করুন পৃথিবীর 200+ কান্ট্রিতে এবং আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন পৃথিবীর 200+ কান্ট্রিতে। লোকাল ব্যবসাকে একটি পুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে আর ইন্টারন্যাশনাল বিজনেসকে অর্থাৎ এক্সপোর্টের বিজনেসকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়। দর্শক, এই লিমিটেড মার্কেট ছেড়ে আনলিমিটেড মার্কেট ধরুন। এবার অনেক দর্শক বন্ধুর এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে ভয়, সে ভয়টা আমি এক্ষুনি দূর করে দেব। দর্শক, একটি ছোট শিপমেন্টে 4-5 হাজার কন্টেনার শিপমেন্ট হয়, একটি মিডিয়াম শিপমেন্টে 7-8 হাজার কন্টেনার শিপমেন্ট হয়, একটি বড় শিপমেন্টে 10,000 কন্টেনার শিপমেন্ট হয়। তারপরে এমন কিছু শিপ তৈরি হচ্ছে যেগুলোতে একসঙ্গে 25,000 কন্টেনার শিপমেন্ট হবে। তাহলে এই যে শিপ গুলো হচ্ছে, শিপমেন্ট গুলো হচ্ছে, এগুলো তো আমার মতো আপনার মতোই মানুষই করছে।
তাহলে তারা পারলে, আমি পারলে আপনি কেন পারবেন না দর্শক? এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার মনে যে ভয় কাজ করছে, সে ভয়গুলো আমি দূর করতে পেরেছি। কারণ এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কন্টেনার শিপমেন্ট হচ্ছে, এগুলো সব আমার মতো আপনার মতো মানুষই করছে। তাহলে আপনি কেন পারবেন না দর্শক? কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে আপনার মনে যে ভয়, সে ভয়কে এখনই দূর করুন। আর কাল নয়, আজকে থেকেই শুরু করে দিন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। এবারে গ্রোসারি প্রোডাক্টকে তো আপনারা এক্সপোর্ট করবেন, কিন্তু কোন কোন কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে গ্রোসারি প্রোডাক্টকে, অর্থাৎ মুদিখানার মালকে, সেগুলো তো আমাদের জানতে হবে, না হলে আমরা কিভাবে এক্সপোর্ট করব? পৃথিবীর মধ্যে যে কান্ট্রি গুলোতে সব থেকে বেশি পরিমাণে গ্রোসারি প্রোডাক্টকে এক্সপোর্ট করা হচ্ছে, তার মধ্যে আমি কিছু টপ কান্ট্রি বলছি, মানে যে কান্ট্রি গুলোতে সব থেকে বেশি পরিমাণে মুদিখানার দোকানের মালকে এক্সপোর্ট করা হচ্ছে, সেই কান্ট্রি গুলোর নাম আমি বলছি। অর্থাৎ যে কান্ট্রি গুলোতে বিগ অ্যামাউন্টের এক্সপোর্ট করা হচ্ছে: আলজেরিয়া, অ্যাঙ্গোলা, অস্ট্রেলিয়া, বাহরাইন, বাংলাদেশ। এক্সপোর্ট তো করা হচ্ছে গ্রোসারি প্রোডাক্টে পৃথিবীর 200+ কান্ট্রিতে, কিন্তু তার মধ্যে আমি কিছু টপ কান্ট্রি বলছি, মানে যে কান্ট্রি গুলোতে সব থেকে বেশি পরিমাণে বিগ অ্যামাউন্টের এক্সপোর্ট করা হচ্ছে: বেলজিয়াম, বেনিন, ভুটান, নেপাল, বুর্কিনা ফ্যাসো, ক্যামেরন, চায়না, কমোরস, কোট ডাইভোর, ডিজিবটি, ইজিপ্ট, ইথিওপিয়া, গ্যাম্বিয়া, জার্মানি, ইরান, ইরাক, টার্কি, জর্ডান, কেনিয়া, কুয়েত, লেবানন, মাদাগাস্কর, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, মোজাম্বিকো, ওমান, ফিলিপাইন, কাতার, রুশি, সেনেগাল, সিঙ্গাপুর, সোমালিয়া, আফ্রিকা, সুদান, সুইজারল্যান্ড, তানজানিয়া, টোগো, ইউনাইটেড আরব আমিরাত, ইউকে, ইউএসএ, ভিয়েতনাম, ইয়েমেন। তাহলে এখানে আপনার মুদিখানার যে প্রোডাক্ট, মুদিখানার যে মালপত্র, সেগুলো পৃথিবীর মধ্যে 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে। এর মধ্যে আমি যে কান্ট্রিগুলোর নাম বললাম, এগুলো হচ্ছে টপ কান্ট্রি, মানে এই কান্ট্রিগুলোতে সব থেকে বেশি পরিমাণে এক্সপোর্ট করা হচ্ছে। আমি আপনাদের বারবার বলছি, আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা পার্ট টাইমেও করতে পারবেন। অনেক বেকার যুবক যুবতী, তারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, তারা দোকান না করে, লোকাল ব্যবসা না করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন, কারণ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হচ্ছে হাই প্রোফাইল ব্যবসা। আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করা হবে, তার সঙ্গে দেশে বিদেশে ট্যুর করাও হবে। সেই জন্য আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। কেন করবেন আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ জিএসটি ফ্রি ব্যবসা। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আপনাকে জিএসটি পে করতে হবে না। লোকাল ব্যবসায় যেমন আপনাকে জিএসটি দিতে হয়, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আপনি জিএসটি পে করতে হবে না। কোন প্রোডাক্টের উপর জিএসটি 5%, কোন প্রোডাক্টের উপর জিএসটি 12%, কোন প্রোডাক্টের উপর জিএসটি 18%, কোন প্রোডাক্টের উপর জিএসটি 24%, কোন প্রোডাক্টের উপর জিএসটি 28%। এই যে 5%, 10%, 12%, 18%, 24% যে জিএসটি, এগুলো আপনাকে পে করতে হবে না। সেই জন্য এক্সপোর্টের ব্যবসা করুন, ডলারে ইনকাম করুন, ডলারে। এবার এখানে বয়স নিয়ে অনেকে প্রশ্ন করেন। এক্সপোর্টে কোনো বয়সের প্রয়োজন নেই, যে কোনো বয়সে আপনি ব্যবসা শুরু করতে পারবেন এক্সপোর্ট ইম্পোর্টের। আপনার বয়স 18 হোক বা 48, আপনার বয়স 16 হোক বা 60, যে কোনো বয়সে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। আর এখনকার নিউ জেনারেশনের প্রথম পছন্দ হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, মানে ইয়াং জেনারেশনের ফার্স্ট চুজ হচ্ছে এক্সপোর্ট বিজনেস। এবং যারা জব করেন, চাকুরি করেন, তারাও তাদের পার্ট টাইম এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। কেন পারবেন? যারা জব হোল্ডার আছেন তারা পার্ট টাইমে, তার কারণ হচ্ছে এক্সপোর্টে তো আপনাকে কোনো দোকান ঘর বা ফার্নিচারই করতে হবে না। আপনি আপনার অফিসে বসে বসে বা রাতে 1-2 ঘন্টা সময় দিয়ে আপনি সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে পারবেন। শুধু আপনাকে সাপ্লায়ার রেডি রাখতে হবে, মানে যার কাছ থেকে আপনি মালগুলো কিনবেন, সেই সাপ্লায়ারকে আপনাকে রেডি করে রাখতে হবে। এক্সপোর্টের অর্ডার আসার সঙ্গে সঙ্গে সেই সাপ্লায়ারের সঙ্গে মালটাকে বাই করে আপনাকে ডাইরেক্ট এক্সপোর্ট করে দিতে হবে। সম্পূর্ণ অনলাইনে ঘরে বসে কাজ। আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে বা একটি ল্যাপটপ থাকে, তাহলে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের কোম্পানিকে পার্ট টাইমেও পরিচালনা করতে পারবেন। দর্শক, এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশন।
আমাকে বিভিন্ন সোশ্যাল সাইটে ফলো করুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।